আচ্ছা, তো দেখেন, আমি ফটোশপ যদি ওপেন করি তাইলে এইভাবে একটা উইন্ডো আসবে। এইভাবে অনেকের অন্যভাবে আসতে পারে, যারা একটু আপডেট ভার্সন ইউজ করতেছেন একটু অন্যভাবে আসতে পারে। আমার স্ক্রিন কি দেখা যায়? এটা তো গুগল ড্রাইভ থেকে ডাউনলোড করবেন। এখন ফোন দিয়ে ডাউনলোড করতে পারেন, ফোন দিয়ে সমস্যা নাই, বাট ইনস্টল করতে হবে তো কম্পিউটারে। আপনার যেটাতে কানেকশন ভালো ইন্টারনেটের ওইটাতে ডাউনলোড করেন, পরে মোবাইল দিয়ে ডাউনলোড করলে পরে পিসিতে নিয়ে নেন, সমস্যা নেই। আচ্ছা, গত ক্লাসে বলছিলাম যে গ্রাফিক্স কি, গ্রাফিক ডিজাইন কি, অনেকেই বলতে পারছেন, অনেকে বলতে পারেন না। আচ্ছা, তো আশা করি তো গত ক্লাস পরে আইডিয়া, মোটামুটি আইডিয়া হয়েছে কি গ্রাফিক্স কি। এখন একটু বলেন তো, আমরা নর্মালি কি কি কালার নিয়ে গ্রাফিক্সের কাজ করব? কালার নিয়ে কারো আইডিয়া আছে? আচ্ছা, নর্মালি কয়েকটা কালার নাম বলেন। আচ্ছা, আর কে বলতে পারবেন? আহ, যারা কথা বলবেন একটু মাইকটা অন করে তারপর বলবেন। জানেন না? আচ্ছা, অন্য কেউ? আচ্ছা, তো নর্মালি নর্মালি কয়েকটা কালারের নাম বলেন। আচ্ছা, আর নাই কালার? এই কয়টাই কালার? হ্যাঁ, হ্যাঁ। মাইক অফ হয়ে গেছে আপনার? আচ্ছা, হ্যাঁ, অনেকগুলা কালার আছে। আহ কালার আবার অনেক শেড আছে, অনেক আর কি, একটা শেডের এক এক নাম। তো প্রত্যেকটা কালারের নাম অনেকে জানেই না, অনেক, এটা সমস্যা না। বাট আমরা যে কাজগুলা করব এগুলা মোটামুটি আমরা দুইটা ধরনের কালার নিয়ে কাজ করব। কালারের, এই যে কালার আছে, কালারের আবার ধরনও আছে। আমরা আমরা ফটোশপ এবং ইলাস্ট্রেটর অথবা প্রিন্টের জন্য অথবা ওয়েবের জন্য যেগুলো নিয়ে কাজ করব, একটা হচ্ছে গিয়ে আমাদের সিএমওয়াইকে কালার, একটা হচ্ছে গিয়ে আরজিবি কালার। সিএমওয়াইকে এগুলা হচ্ছে কালারের শর্ট ফর্ম। সিএমওয়াইকে, এগুলো সিএমওয়াইকে আমরা কখন নিব? যখন আমরা কোনো কিছু প্রিন্টের জন্য কাজ করব, প্রিন্টের জন্য কোনো কিছু ক্রিয়েট করতে হলে আমরা সিএমওয়াইকে কালার নিব। আর যদি আমরা কোনো এমন কিছু তৈরি করি যেটা আমরা হয় কম্পিউটার স্ক্রিনে ইউজ করব, অথবা অথবা আমাদের কি করব, হয় কম্পিউটার স্ক্রিনে ইউজ করব, অথবা আহ, ধরেন ফেসবুক, যে কোনো ধরনের ওয়েব রিলেটেড অথবা ডিজিটাল ডিভাইসে আমরা শো করবো, অথবা কোনো টিভিতে হতে পারে, যে কোনো জায়গায় ডিজিটাল যে কোনো মাধ্যমে যদি এটা উপস্থাপন হয় অথবা শেয়ার করা হয়, তাইলে অবশ্যই আমরা এটা আরজিবি মোডে নিব। তো এটা মনে রাখবেন যে আমরা কখন কোন মোডে নিব। কারণ এটা নিয়ে যদি আমরা এখন ধরেন প্রিন্টের জন্য কাজ করতেছি, দিয়ে দিলাম আরজিবি, আর যদি আমার প্রিন্টার আরজিবি মোড সাপোর্ট না করে, তখন কিন্তু আমার প্রিন্টের কালারটা, আমি কাজ করবো এক কালারে, আমার আউটপুট আসবে অন্য কালারে। বুঝতে পারছেন? তো আমরা প্রিন্টের জন্য কি নিব? সিএমওয়াইকে। এখন সিএমওয়াইকে এর মিনিংটা কি? সিএমওয়াইকে হলো সায়ান, ম্যাজেন্ডা, গ্রিন, সরি, সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। বুঝতে পারছেন? এই চারটা কালার নিয়ে আমাদের হচ্ছে আমাদের সিএমওয়াইকে কালার। আর আরজিবি হচ্ছে আর আরতে হচ্ছে রেড, জিতে গ্রিন, বিতে ব্লু। রেড, গ্রিন, ব্লু, এই তিনটা নিয়ে হচ্ছে আরজিবি কালার। তো আরজিবি ইউজ করব আমরা কোনো ওয়েবের জন্য অথবা যে কোনো ডিজিটাল ডিভাইসের জন্য কোনো কাজ করলে ওইটা আমরা আরজিবি মোডে করব।
আচ্ছা দেখেন এখানে আমি একটা ওয়েবসাইট ওপেন করছি, দেখা যায়? এই যে ওয়েবসাইট। আচ্ছা, এর আগে বলেন, এই যাদের আমারটা দেখতে সমস্যা হচ্ছে তারা এক কাজ করেন, এখান থেকে এই যে মোড়ের মতো একটা আইকন আছে, ওইখানে গিয়ে দেখবেন চেঞ্জ লেআউট, মোড় থেকে গিয়ে চেঞ্জ লেআউটে গিয়ে আপনারা দিয়ে দেন স্পিকার ভিউ অথবা স্পটলাইট দিয়ে দেন, স্পটলাইট অথবা সাইড বার। বুঝতে পারছেন? যাদের আমার স্ক্রিন দেখতে সমস্যা হচ্ছে তারা এখান থেকে গিয়ে হয় স্পটলাইট দেন অথবা সাইড বার দেন। আমার স্ক্রিন কি ক্লিয়ারলি দেখা যায়? আচ্ছা, প্রেজেন্ট নামে দেওয়া লাগবে না। আজিজুর রহমান, প্রেজেন্ট নামে দেওয়া লাগবে না। হ্যাঁ, আপনি স্টপ প্রেজেন্টিং এ দেন। হ্যাঁ, এবার ঠিক আছে। আচ্ছা, তো এখন দেখেন আমার RGB ভার্সেস CMYK, আমার দুইটা কালারের মধ্যে পার্থক্যটা কি, এই এটা নিয়ে একটা ডকুমেন্টারি আছে, একটা ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইট থেকে আপনারা, আমি আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, আপনারা একটু দেখবেন এবং আমি একটু বলে দিচ্ছি এটা কিভাবে কাজ করে, কেন কাজ করে। চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা আপনার কালেকশনে রাখেন। আপনাদের চেষ্টা করবেন আমি যে যাই বলি অথবা যে কোনো লিঙ্ক অথবা যে কোনো শর্টকাট কি যদি বলে দেই, হয়তোবা আপনারা নোটবুকে লিখে রাখবেন অথবা কম্পিউটারের নোটবুকে সেভ করে রাখবেন, তাইলে আপনারা পরবর্তীতে যে কোনো সময় আর ঝামেলায় পড়বেন না। তো এখানে 99 ডিজাইনের একটা পেজ দিছি, ওইটা একটু ফলো করেন। দেখেন RGB ভার্সেস CMYK এগুলোর মধ্যে পার্থক্যটা কি, এটা নিয়ে একটা ওয়েবসাইট আছে। দেখেন এখানে অনেক ভালোভাবে বলা হয়েছে। এই দেখেন RGBটা কালার হচ্ছে গিয়ে রেড, গ্রিন এবং ব্লু, এই তিনটা কালারের সমন্বয়ে আরো বাকি অন্য অন্য কালার আমাদের তৈরি হয়, বাট আমাদের মেইন কালার হচ্ছে গিয়ে এই তিনটা। এগুলা কখন ইউজ করব? ডিজিটাল ইমেজের ক্ষেত্রে। এগুলো আপনারা একটু পড়ে নেবেন। তো দেখেন আমরা কখন RGB ইউজ করব? RGB কালার তো আমি তো বলে দিছি, ডিজিটাল কোনো মিডিয়াতে যদি আমরা লাগে তাইলে এটা আমরা ইউজ করব। এই দেখেন এখানে বলা দেওয়া হয়েছে ডিজিটাল স্ক্রিন, টিভি হতে পারে, ট্যাবলেট হতে পারে, স্মার্টফোন হতে পারে, কম্পিউটার হতে পারে, যে কোনো কিছু হতে পারে। এখন টিভি, কম্পিউটার এগুলোতে ছাড়বো তো, ঠিক আছে, ভালো কথা। তো এগুলাতে কি হতে পারে একটু আইডিয়া নেই। তো RGBর জন্য আমরা RGB যদি নেই, আমরা ওয়েব এবং অ্যাপ ডিজাইন, আমরা যারা যদি কেউ ওয়েব এবং অ্যাপের জন্য ডিজাইন করে, তো আমরা ধরেন আপনার ফেসবুকের আইকন আছে, হোয়াটসঅ্যাপের আইকন আছে, অথবা ফেসবুকের বিভিন্ন অপশনের আইকন আছে, বিভিন্ন অপশন আছে। এই যে এগুলা এখানে এই যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, এগুলো সবকিছু কালার হচ্ছে কি RGB কালার, কারণ আমাদের স্ক্রিনে যা দেখবো ওইগুলো RGB। তো এখানে হতে পারে কোনো একটা অ্যাপের আইকন, কোনো একটা অ্যাপের বাটন, অথবা নর্মাল যে ইউআই অথবা গ্রাফিক্স যেগুলো আছে ওইগুলো হবে আমাদের RGB মোডে। তো ব্র্যান্ডিং, পরে আসেন ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং তো বুঝতে পারতেছেন আমাদের কোম্পানির প্রচারের জন্য। তো আমাদের যদি আমি কোম্পানির কোনো ব্র্যান্ডিং করি, আর ওই ব্র্যান্ডিংটা যদি আমার অফলাইনে না হয় অনলাইনে হয়, অফলাইনে হলে ওটা অবশ্যই CMYK হবে। আর যদি অফলাইনে না হয় অনলাইনে হয়, যেমন অনলাইন লোগো হতে পারে, আমি হতে পারে আমার ওয়েবসাইটের লোগো দিছি, অনলাইনে কোনো অ্যাড আমরা অনেক সময় দেখতে পারবেন ফেসবুকে অথবা নর্মালি কোনো ওয়েবসাইটে যদি আমরা ব্রাউজ করি, তাহলে দেখবেন অনেকগুলা অ্যাড আসে আমাদের হোম স্ক্রিনে। তো এগুলা মোটামুটি RGB মোডে করা হয়, এগুলা আপনাদের মতোই কোনো ডিজাইনার করে, আমাদের মতো। তো আমরা যদি এই টাইপের কোনো কাজ করি তাহলে অবশ্যই আমরা CMYK কালার নেব। পুরা সোশ্যাল মিডিয়া, সবাই তো ফেসবুক, হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রাম, টুইটার এগুলা ইউজ করেন। তো এগুলা যে ইমেজগুলা আমরা ছাড়ি, ওইগুলা ম্যাক্সিমামই হচ্ছে গিয়ে CMYK কালার, সরি RGB কালার। আপনি যদি CMYK কালার দিয়ে দেন তাহলে দেখবেন আপনি দিচ্ছেন এক কালার, আপলোড দেওয়ার পর হয়ে গেছে অন্য কালার, এটাই হতে পারে। তো সবসময় যদি আমরা সোশ্যাল মিডিয়ার জন্য কোনো পোস্ট অথবা কোনো প্রোফাইল পিকচার অথবা কোনো ব্যাকগ্রাউন্ড শেয়ার করি অথবা দেই, তাহলে অবশ্যই এটা RGB মোডে হবে।
আর পরে আছে ভিজুয়াল কন্টেন্ট, মানে হচ্ছে কি ভিডিও, ডিজিটাল গ্রাফিক্স, ইনফোগ্রাফিক্স, ফটোগ্রাফস, ওয়েবসাইট, এগুলো হচ্ছে কি আমাদের এগুলো আমাদের আরজিবি মোডে। এখন দেখেন আরজিবি মোডে কোন কোন ফরম্যাট ইউজ করা হয়। আরজিবি মোড বলতে তো এই যে ধরেন আমি যদি ফেসবুকে কোনো ইমেজ ছাড়ি, তাহলে এটা অবশ্যই জেপিজি ফরম্যাটে হবে অথবা পিএনজি ফরম্যাটে হবে, বাট এটা হচ্ছে কি আরজিবি ফরম্যাটের একটা পার্ট। তো জেপিজি তো সবাই বুঝেন, আপনাদের মোবাইলে দেখবেন কোনো একটা ইমেজের নাম দিয়ে ডট জেপিজি অথবা ডট পিএনজি থাকবে। তো আমরা জেপিজি হচ্ছে আমাদের নর্মাল ইমেজ, এতটুকু জানলে হবে, বাট এটারও মিনিং আছে, আপনারা একটু গুগল করলে পেয়ে যাবে। তো পিএসডি মূলত হচ্ছে গিয়ে আমরা ফটোশপে যে ডিজাইনগুলো করি ওইগুলা সোর্স ফাইল হিসাবে যেগুলো রাখা হয় ওইগুলো হচ্ছে পিএসডি। তো আমরা 8 জিবি রাখতে হলে পিএসডি তে সেভ করতে পারি, সমস্যা নাই, বাট এটা আমাদের অ্যাডোবি ফটোশপের জন্য থাকবে, এটা অন্য কোথাও শেয়ার করতে পারবো না। শেয়ার করলেও ওটা ফটোশপ দিয়ে ওপেন করতে হবে। পরে আসছে গিয়ে পিএনজি, ধরেন পিএনজি আমার কোনো লোগো হতে পারে। পিএনজি, আচ্ছা পিএনজি বলতে কি বোঝায় কেউ কি জানেন? পিএনজি কি অথবা সিএমআই কি, সরি জেপিজি কি, দুইটার মধ্যে পার্থক্য কি? আচ্ছা, সবার কি সেম? আচ্ছা ঠিক আছে। তো দেখেন আমরা আমরা যদি এমন কোনো ইমেজ অথবা এমন কোনো লগো অথবা এমন কোনো কিছু করি যে এটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে কি এটার ব্যাকগ্রাউন্ডে কোনো কিছু থাকবে না, ফাঁকা থাকবে। তো যদি এমন কোনো অবজেক্ট থাকে যে আমার এটার ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট থাকবে, তো ওইটা আমরা জেপিজি হিসেবে সেভ করব, সরি পিএনজি হিসেবে সেভ করব। এখন দেখেন পিএনজি সাপোর্টস ট্রান্সপারেন্সি এন্ড, তো ট্রান্সপারেন্সি যদি আমরা কোনো, এটাই জানলে হবে, আমরা যদি কোনো ইমেজের ট্রান্সপারেন্সি কন্ট্রোল করতে চাই তাহলে অবশ্যই আমরা পিএনজি তে সেভ করব, যদি নর্মাল ইমেজ হিসাবে। জেপিজি তে দিলে এটা অটোমেটিক্যালি আপনার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিবে। পরে আছে জিপস। আপনারা দেখতে পারবেন যে ফেসবুকে অনেক সময় জিপস ইমোজি গুলা দেওয়া যায়, প্লাস অনেক সময় দেখবেন অন্যান্য ওয়েবসাইটেও দেখবেন অথবা অন্যান্য জায়গায় দেখবেন অথবা মোবাইলেও দেখতে পারেন একটা মুভিং ইমেজ, বাট এটা মুভ করে, এটা ভিডিওর মতো চলাচল করে অথবা ভিডিওর মতো দেখা যায়, বাট এটা আসলে ইমেজ। তো এগুলা হচ্ছে গিয়ে মোশন ইমেজ যেগুলা, তো মোশন ইমেজকে জিপ বলে। তো আমরা মোশন ইমেজ যেগুলা জিপ ফরম্যাটের যেগুলা করব ওইগুলো আমাদের আরজিবি মোডে হবে। তো পরে আছে গিয়ে এখানে টিআইএফ, টিআইএফএফ আরো অনেকগুলো আছে, পিএসডি, পিডিএফ অনেকগুলো আছে, তো এগুলা নিয়ে আসতেছে পরে। তো এগুলো হচ্ছে কি মূলত আমাদের 8 জিবি কি এবং কিভাবে কোন কোন মোডে কাজ করে। পরে দেখেন এখানে আসছে কি আমার হোয়াট ইজ সিএমআইকে টা কি। তো সিএমআইকে তো আমি বলে দিছি, আবার দেখেন সিএমআইকে মিনিং হচ্ছে গিয়া সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। সায়ান, ম্যাজেন্ডা, ইয়েলো, ব্ল্যাক। ব্ল্যাক মানে হচ্ছে গিয়ে ব্ল্যাকের কিওয়ার্ড হচ্ছে গিয়ে কে, তো কেতে কি ব্ল্যাক বলা হয়, কে ইউ কি ব্ল্যাক। আপনারা কি ব্ল্যাক বলতে পারেন অথবা ব্ল্যাকও বলতে পারেন, সমস্যা নাই। সায়ান, সিতে সায়ান, এমতে মেজেন্ডা, ওয়াইতে ইয়েলো, কেতে ব্ল্যাক। এই 4টা কালার নিয়ে আমরা প্রিন্টের কাজ করব। এই দেখেন এখানে দেয়া আছে 4টা কালার। দেখেন এই 4টা কালারের সমন্বয়ে আরো অন্যান্য যে কালারগুলো আছে এগুলা তৈরি হয়। তো আমরা এখন সিএমআই কখন ইউজ করব? আমরা তো সিএমআই ইউজ করব, বাট কখন আমরা সিএমআই টা ইউজ করব? তো আমাদের যা 8 জিবির ক্লাসে আমরা 8 জিবির টপিক আমরা বলছিলাম যে আমরা কোনো ওয়েব রিলেটেড অথবা ভিজুয়াল কোনো কন্টেন্ট ক্রিয়েট করলে অথবা সিম্পলি যদি আমরা ডিজিটাল কোনো স্ক্রিনের জন্য কাজ করি তাহলে অবশ্যই আমরা 8 জিবি দিব। এখন সিএমআই কেন দেব? হ্যাঁ, যখন কোনো কিছু প্রিন্ট হবে তাইলে অবশ্যই আমাদের সিএমআই দিতে হবে, নাইলে কি হবে আমাদের কালারটা আমি দিব এক কালার, প্রিন্ট করার পর আসবে অন্য কালার। বুঝতে পারছেন? তো এখানে দেখেন একটু কি কিতে কাজ করতে পারি। দেখেন আমরা ব্র্যান্ডিং, আগেরটা ব্র্যান্ডিং ছিল, বাট আগেরটা ব্র্যান্ডিং কি ছিল? অনলাইন ব্র্যান্ডিং। বাট এখন যে ব্র্যান্ডিং এটা হচ্ছে গিয়ে সবসময় তো আর ব্র্যান্ডিং অনলাইনে করলে হয় না, আপনার অফলাইনেও ব্র্যান্ডিং করা লাগে। তো হচ্ছে গিয়ে যদি আমার কোনো বিজনেস কার্ড লাগে, স্টেশনারি লাগে, স্টিকার লাগে, সাইন, স্টোর ফন্ট লাগে, এগুলো তো বুঝতে পারছেন। আপনার যদি কোনো
দোকানের সামনে কোনো কিছু সাইনবোর্ড অথবা এই টাইপের কোনো কিছু লাগে, তাহলে অবশ্যই এটা সাইনবোর্ড, এটা সিএমআইকে হবে। বিজনেস কার্ড, আরো অনেক ফ্লায়ার ব্রোশিয়ার এগুলো আছে, এগুলো আসতেছি। পরে দেখেন অ্যাডভার্টাইজিং। তো আমরা যদি আমাদের কোনো কোম্পানি অ্যাডভার্টাইজ করি, তাইলে এটা যদি অফলাইনে করি, অনলাইনে করলে তো এটা টিভি স্ক্রিনের জন্য করব, আর যদি অফলাইনে করি তাইলে কি তাইলেও এটা সিএমআইকে দিতে হবে। তো কি অফলাইনে কি কি হয়, আমরা কি কি করতে পারি ফটোশপ দিয়ে? তো এটা হচ্ছে কি, ধরেন আমরা যদি কোনো বিলবোর্ড তৈরি করি, তো এটা সিএমআইকে দিব। পোস্টার তৈরি করলে সিএমআইকে দিব। ফ্লায়ার তৈরি করলে সিএমআইকে দিব। গাড়ির জন্য কোনো র্যাপিং করলে আমরা এটা কি করব, সিএমআই খেতে দিব। ব্রোশিয়ার করলেও সিএমআই খেতে দিব। ইভেন আমরা যদি আমাদের কোম্পানির জন্য টি শার্ট তৈরি করি, অথবা ধরেন অনেকে আছে পেনে প্রিন্ট করায়, মগে প্রিন্ট করায়, আরো অন্যান্য জিনিসে প্রিন্ট করায়, তো ওইগুলো অবশ্যই আমাদের সিএমআই খেতে হবে। আর অনেক সময় দেখতে পারবেন যে আমাদের বিভিন্ন প্রোডাক্ট কেনার সময় দেখবেন ওইটার একটা মুড়ক দেয়, ওটা যে প্যাকেজিংটা দেয়, ওইটার মধ্যে দেখবেন ডিজাইন করা। যেমন আপনাদের সামনে আশেপাশে খুঁজলে দেখতে পারবেন যে সব ধরনের প্রোডাক্টের প্যাকেজে প্রোডাক্টের নাম লেখা, একটু হালকা ডিজাইন করা, অনেক টেক্সট দেওয়া, এগুলা কিন্তু এই আপনাদের মতো কোনো ডিজাইনার তৈরি করছে, তারপর প্রিন্ট করছে। তো এগুলা প্রোডাক্ট প্যাকেজিং যদি আমরা নিজেরা করি, তখন আমরা কি করব, আমরা সিএমআই কালারটা দিব। পরে আছে আমরা সবসময় তো অনেকেই রেস্টুরেন্টে যান, তো রেস্টুরেন্টে গেলে দেখবেন অনেক ক্রিয়েটিভ, কোনো রেস্টুরেন্ট আছে অনেক ক্রিয়েটিভ, কোনো রেস্টুরেন্ট আছে নর্মাল। তো এগুলো সবকিছু আমরা সিএমআই খেতে পারবো। তো সিএমআই এর জন্য বেস্ট ফাইল ফরম্যাট কোনটা? সিএমআই এর জন্য বেস্ট হচ্ছে কি, আমরা তো জেপিজি এগুলা করছি আমাদের কি ওয়েবের জন্য, কারণ এগুলো তো আমরা প্রিন্ট করতে পারবো না। আমাদের প্রিন্টের জন্য যে ফাইলগুলো লাগবে এগুলো হচ্ছে গিয়ে পিডিএফ, সিএমআইকে মোডে। এআই হচ্ছে গিয়ে অ্যাডোবি ইলাস্ট্রেটর ভার্সন। তো এটা হচ্ছে গিয়ে সিএমআইকে মোডে যদি আমরা প্রিন্টের জন্য করি, সিএমআইকে তে নিব ইপিএস। এটাও আমাদের একটা ভেক্টর ফরম্যাট। তো এগুলো আমরা সিএমআইকে তে নিব। হ্যাঁ, অন্য কিছু নিয়েও আমরা ধরেন সিএমআইকে নিয়েও আমরা জেপিজি সেভ করতে পারবো, সমস্যা নাই। বাট এটা জেপিজি তো আমরা প্রিন্ট করবো না, অথবা প্রিন্ট করা লাগেও না। আর যদি বাই চান্স করা লাগে করতে পারেন, বাট কোয়ালিটি বেটার রাখার জন্য আমরা পিডিএফ, এআই, ইপিএস, পিএসডি এগুলা থেকে করবো। এখন দেখেন এগুলা হচ্ছে কি ফটোশপে কিভাবে নিতে হয়, এগুলো আমরা শিখবো আস্তে আস্তে। তো আপনারা একটু চেষ্টা করুন যে এই ডকুমেন্টটা পড়ার জন্য। এখানে এখানে ডিটেলস দেওয়া আছে কালার নিয়ে, আপনারা একটু পড়ে নেবেন ওইটা। আচ্ছা, তো একটু বলেন তো, আমরা সিএমআইকে তে নিলে আমরা কি কি কাজ করতে পারি, আর কি কি কাজ করার জন্য সিএমআইকে তে নিব? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আর কে বলবেন? আচ্ছা, অন্য কেউ বলেন তো, আমরা 8 জিবি কখন নিব? আচ্ছা, তো দেখেন এখানে আমি একটা সেম আগের মতো একটা ইলিপস নিলাম, এটা তো ব্ল্যাক কালার। এখন দেখেন আমি সেম এইটা আগের মতো আমি জুম করতেছি, দেখেন আমার এজ গুলা পারফেক্ট, আমার এখনো কোনো স্কোয়ার আসে নাই, কোনো পিক্সেল দেখা যাচ্ছে না। আরো জুম করতেছি, তো ফটোশপে আমাদের 3200% জুম করা যায় এবং ইলাস্ট্রেটরে 6400%। তো তারপরে দেখেন আমি এত জুম করার পরে আমার এজটা পারফেক্ট আছে। তো এটা আমি যত ইচ্ছা বড় করতে পারবো, যত ইচ্ছা ছোট করতে পারবো, কোনো সমস্যা হবে না। বাট এটা যখনই আমি ধরেন কোনো ইমেজ আকারে সেভ করে দিব, যতক্ষণ এটা আমার ভেক্টর ফরম্যাটে থাকবে ফাটবে না। যখনই আমি এটা ইমেজ আকারে সেভ করে দিব, ধরেন পিএনজি হতে পারে, জেপিজি হতে পারে, তখন এটা অটোমেটিক্যালি এটা রাস্টারে চেঞ্জ হয়ে যাবে। আর আমি এটা কোন ইলাস্ট্রেটরে করলাম না ফটোশপে করলাম, এটা ফ্যাক্ট না। যখনই আমি ইমেজ আকারে কনভার্ট করে নিব, তখনই এটা রাস্টার হয়ে যাবে। তো ভেক্টর ফরম্যাট গুলা কি কি? তো ভেক্টর হতে পারে আপনি এসভিজি নিছেন, অথবা এআই নিছেন, ইপিএস নিছেন, এগুলো পিডিএফ নিছেন, এগুলো ভেক্টর ফরম্যাট। আর রাস্টার ফরম্যাট হলো গিয়ে আপনার ধরেন পিএনজি হতে পারে,
জেপিজি হতে পারে, জিএফ হতে পারে, আর অন্যান্য যে ওয়েবের জন্য যেগুলো ইউজ করা হয় এগুলো হচ্ছে কি আমাদের রাস্টার ফরম্যাট। আচ্ছা, তো আমাদের যদি এমন কোনো ডিজাইন করতে হয়, ধরেন আমি অনেক বড় বিলবোর্ডে প্রিন্ট করব, অথবা আমার অনেক বড় আকারে আমার ব্র্যান্ডিংটা প্রয়োজন, তখন আমি কোন মুডে করব, ভেক্টর না রাস্টার? একটু বলেন তো। ভেক্টর। আর যদি ধরেন আমি ওয়েবের জন্য কোনো কাজ করতেছি, ধরেন ফেসবুক কভার হতে পারে, ফেসবুকে পোস্ট হতে পারে, অথবা ওয়েবের জন্য ব্যানার হতে পারে, অথবা এই টাইপের কাজ করতে হলে তখন আমি কোন মুডে করব? হ্যাঁ, হ্যাঁ, আরজিবিতে করব, প্লাস ওইটা ভেক্টরে ইলাস্ট্রেটরে করলে সমস্যা নাই, বাট এটা এক্সপোর্ট দেওয়ার পর এটা রাস্টার ফরম্যাটে হয়ে যাবে। আচ্ছা, তো এবার আসি রেজুলেশন। রেজুলেশন নিয়ে কারো আইডিয়া আছে? ধরেন আমরা প্রিন্ট ডিজাইনে এবং ওয়েব ডিজাইনে কোন রেজুলেশন ইউজ করব? আচ্ছা, তো আমরা মূলত যে রেজুলেশন নিয়ে কাজ করব, এটা হচ্ছে আমরা যদি কোনো কাজ করতে চাই যে ওয়েবের জন্য, তো এখানে আমরা 72 রেজুলেশন নিব। কারণ আমাদের এখানে যদি আমি অতিরিক্ত বেশি রেজুলেশন নিয়ে নিই, রেজুলেশন হচ্ছে কি আপনার ইমেজের কোয়ালিটিটা কেমন হবে, আপনার ইমেজে কয়টা ডট থাকবে, কয়টা পিক্সেল থাকবে। এই যে আমার একটা ইমেজ আছে, এই ইমেজে আমার প্রত্যেকটা ইঞ্চিতে কয়টা পিক্সেল আছে, পিক্সেল 5 পার ইঞ্চ, প্রত্যেকটা ইঞ্চিতে কয়টা পিক্সেল আছে, এটা অনুযায়ী আমার এই ইমেজের কোয়ালিটিটা মেনটেন হবে। বুঝতে পারছেন? দেখেন এখানে প্রত্যেকটা ইঞ্চিতে যদি 10টা থাকে, আর আরেকটা যদি ইমেজ নেই, ওইটাতে আমার প্রত্যেকটা ইঞ্চিতে কয়টা থাকে, 5টা থাকে, তাইলে অবশ্যই আমার যে ইমেজে রাস্টারের মধ্যে, রাস্টার হলে যে ইমেজে 300টা একটা বুঝি নাই? কিছু বলছেন আমাকে? আচ্ছা, তো যে ইমেজে যদি আমার কোনো ইমেজ থাকে রাস্টার ফরম্যাটে, ওইটা যদি আমার প্রত্যেকটা ইঞ্চিতে পিক্সেল বেশি থাকে, তাইলে এটার কোয়ালিটি বেটার হবে। আর যদি প্রত্যেকটা ইঞ্চিতে কোয়ালিটি পিক্সেল কম থাকে, তাহলে কোয়ালিটিটা একটু লস হবে। তো আমি যদি এক্সাম্পল হিসাবে দেখি, একটু একটা ছোট একটা ডকুমেন্ট নিলাম, তো এইটাতে আমি কত দেওয়া যায়, সাইজ সাইজ মনে করেন 50 দিয়ে দিলাম, এখানেও 50। আচ্ছা, এগুলাতে আসতেছি, এগুলা কিভাবে কি করে এগুলা বলবো আমি। তো এটাতে আমি কালার একটা ফিল দিয়ে দিই। এখন দেখেন এটা নর্মাল ভিউতে নেই আমি। আচ্ছা, এটা এইভাবে আমি এটা এটা অফ করে দিই। দেখেন এইভাবে আছে। তো এটা জুম করলে তেমন একটা বোঝা যাচ্ছে না, কারণ এটা এই সাইজই। তো আমি এটার জন্য, আচ্ছা তাইলে আমি অন্য একটা কালার দিচ্ছি, ধরেন এই কালারটা দিয়ে দিই। দেখেন এখানে দেখা যায়, দেখেন আমার এখানে আমি অরিজিনাল ভিউ নেই, দেখেন এটাতে আমার পিক্সেল কয়টা আছে, আমি দেখেন ফুল জুম করছি, ফুল জুম করার পর আমার এখানে দেখা যাচ্ছে পিক্সেল একবারে কম, ফুল ডিজাইনে কয়েকটা পিক্সেল আছে ফুল। তো আমি সেম কাজটা আবার একটু করি, আরেকটা ডকুমেন্ট নেই, সেম এখানে দিয়ে দিই 300। দেখেন ওইটা থেকে আমার একটু বেশি পিক্সেল না, এটা এটা কম পিক্সেল, এটা বেশি পিক্সেল। তো আমার যদি কোনো ডিজাইনে বেশি পিক্সেল থাকে, তাইলে আমার ডিজাইনের কোয়ালিটি বেটার হবে। আচ্ছা, এগুলো একটু পড়ে নেবেন, এবং আরো অন্য ওয়েবসাইট আছে, এগুলো একটু চেক করে নেবেন। এখানে দেখেন আর একটা ওয়েবসাইট আছে মোটামুটি ভালো, এই দেখেন এটাও পড়তে পারেন। এটা আপনার কখন কোন ফরম্যাট ইউজ করবেন, রাস্টার কখন নেবেন, ভেক্টর কখন নেবেন, কি কি ভেক্টর, এগুলো নিয়ে একটা ডকুমেন্ট আছে। আচ্ছা, তো আচ্ছা আপনারা একটা গুগল করলে পেয়ে যাবেন, বাট হ্যাঁ দিয়ে দিচ্ছি।
আচ্ছা, তো আমরা রেজুলেশন যদি বলি, আবার যে একটু বলি, আমরা ওয়েবের জন্য কোনো কাজ করলে এটাতে আমরা রেজুলেশন অনেকগুলো হয়, বাট আমরা 72 নিয়ে কাজ করব। ওয়েবের জন্য কোনো কাজ করলে 72 রেজুলেশন দিব। আর প্রিন্টের জন্য অথবা প্রিন্ট এমন কোনো কিছু করব যেটা আমার প্রিন্ট হবে, কোয়ালিটি একটু বেটার লাগবে, তো ওইটাতে আমি দিব কত, 300। প্রিন্টের জন্য 300, ওয়েবের জন্য 72। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমরা রেজুলেশন কত নিব, কালার মোড কি নিব, এবং রাস্টার কি, ভেক্টর কি, মোটামুটি আইডিয়া আছে। তো এগুলো আমরা প্রত্যেকটা ক্লাসে একটু এগুলা নিয়ে একটু আলোচনা করলে এগুলা ক্লিয়ার হয়ে যাবে। তো ডিটেইলস আমি এখন একটা ক্লাসে সব কিছু বলবো না, বললে অনেক সময় আপনারা বুঝতে পারবেন না। তো আমরা ক্লাসের ফাঁকে ফাঁকে ধরেন একটা কাজ দেখাইতেছি, ওইটা কি মুডে নিছি, কেন ওই মুড নিলাম, অন্য মুডে নিলে কি সমস্যা হতো, সব ক্লাসেই মোটামুটি আলোচনা করব। তো এগুলো আরো ক্লিয়ার হবে, সমস্যা নেই। তো এবার আসি আমি ফটোশপের একটু ডিটেলস নিয়ে। আমি একটা ডকুমেন্ট নিলাম এখান থেকে কন্ট্রোল এন দিয়ে। তো আমি দেখেন ফটোশপে ওপেন করলে, আপনারা ফটোশপ ওপেন করলে এইভাবে একটা উইন্ডো আসবে, বুঝতে পারছেন? এভাবে একটা উইন্ডো আসবে। এটা হচ্ছে গিয়ে ফটোশপের প্রথম উইন্ডো, অথবা যারা আপডেট ভার্সন একটু অন্যভাবে আসতে পারে, বাট মোটামুটি সেম। তো আমরা ফটোশপে কোনো কিছু তৈরি করতে গেলে প্রথমে আমার প্রথম স্টেপ হচ্ছে গিয়ে আমি হয়তো কোনো একটা ডকুমেন্ট ওপেন করব, ওপেন করে ফটোশপে নিয়ে আসবো, অথবা নতুন করে আরেকটা ডকুমেন্ট ক্রিয়েট করব। তো যেহেতু আমরা মাত্র স্টার্ট করলাম, আমাদের কোনো ডকুমেন্ট ক্রিয়েট করা নাই, তো আমরা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করব। ওপেন করার তো কোনো ইমেজ নাই অথবা কোনো ডকুমেন্ট নাই, তো আমরা ক্রিয়েট করব। তো ক্রিয়েট করার জন্য আমরা এখানে দেখেন উপরের দিকে, এটা হচ্ছে গিয়ে মেনু বার। মেনু বারে এখানে দেখেন ফাইল, এডিট, ইমেজ, লেয়ার এগুলো আছে। তো আমাদের প্রথমে ফাইলে গিয়ে এখানে নিউ, ফাইল থেকে নিউ, অথবা কন্ট্রোল এন, কিবোর্ডে কন্ট্রোল এন দিলে এইভাবে একটা উইন্ডো আসবে, বুঝতে পারছেন? যাদের কম্পিউটার ইনস্টল দেওয়া আছে আপনারা একটু এইভাবে দেখেন এইভাবে আসে কিনা। তো কন্ট্রোল এন দিলে অথবা ফাইল থেকে গিয়ে নিউ এ গেলে এইভাবে একটা উইন্ডো আসবে। এটা হচ্ছে কি আমাদের এখানে আমরা সাইজটা কি হবে, কতটুকু নিব, কিভাবে নিব, এটা এখানে দেব। তো দেখেন প্রথমে হচ্ছে কি আমাদের নেম, মানে আমার ডকুমেন্টের নামটা কি হবে। আমাদের তো ডকুমেন্ট ক্রিয়েট করবো, এটা তো একটা নাম লাগবে, তো এটা কোন নামে দিব। তো যদি আমার কোনো নাম থাকে তাহলে দিতে পারি, ধরেন আমি ফ্লায়ার করতেছি, ফ্লায়ার ডিজাইন দিতে পারি, লোগো করতেছি, লোগো দিতে পারি, যে যা ইচ্ছা তাই দিতে পারি, কোনো সমস্যা নাই। অথবা প্রথম অবস্থায় আনটাইটেল ওয়ান থাকবে, তার সমস্যা নাই, আমরা সেভ করার সময় এটা নামটা চেঞ্জ করতে পারবো। তো পরে দেখেন এখানে আছে প্রিসেট, মানে আমাদের আগে সেট করা কোনো যদি ডকুমেন্টের সাইজ অথবা ডকুমেন্টের রেজুলেশন এগুলো দেওয়া থাকে, ওইগুলা থেকে আমরা কোনো ডকুমেন্ট আমরা নিতে পারি। তো এখানে দেখেন এটা ওপেন করলে আমাদের প্রথমে আছে ডিফল্ট ফটোশপ সাইজ, ফটোশপ ডিফল্ট সাইজটা আসবে। পরে আছে দেখেন ইউএস পেপার, ইউএস পেপারে দিলে এখানে ইউএস পেপারের যে সাইজগুলো আছে এগুলা নিচের সাইজে আসবে। দেখেন ইউএস পেপার সাইজে কি কি সাইজ আছে, দেখেন লেটার আছে, লিগাল আছে, এগুলো আছে। তো এগুলা আমরা মোটামুটি লেটার, ইউএস পেপারে ম্যাক্সিমাম লেটার সাইজটা ইউজ হয়। তো পরে আছে দেখেন ইন্টারন্যাশনাল পেপার, তো ইন্টারন্যাশনাল পেপারে দেখেন A4 আছে, A5, A6 এগুলো আছে। তো A4 তো সবাই চিনেন, নর্মাল আমরা কোনো কিছু প্রিন্ট করতে গেলে A4 এ করি, ধরেন কোনো সিবিটিভি এগুলো প্রিন্ট করতে গেলে। তো এইভাবে অনেক আছে। তো আমাদের যদি A4 টা প্রয়োজন হয়, আমি এখান থেকে A4 নিব, A6 প্রয়োজন হলে A6 নিব, A5 প্রয়োজন হলে A5 নিব, লেটার প্রয়োজন হলে সিএমআই কে ইউএস পেপারে গিয়ে এখানে লেটার সাইজ নিব। তো এগুলো হচ্ছে কি প্রিসেট। পরে দেখেন এটা আছে ফটো, তো আমার যদি ফটোর জন্য কোনো ডকুমেন্ট লাগে তো ফটোতে ক্লিক করে এখানে দেখেন ফটোর সাইজে আর ফটোর আর কিছু সাইজ দেওয়া আছে। তো ল্যান্ডস্কেপ 2x3 আছে, 4x6 আছে, এইভাবে ল্যান্ডস্কেপ, পোর্ট্রেট কিছু সাইজ দেওয়া আছে। তো আপনার যে সাইজটা প্রয়োজন ওই সাইজটা নিতে পারেন। তো পরে আছে দেখেন ওয়েবের জন্য আমরা কাজ করব, তো ওয়েবের জন্য কি কি হতে পারে। তো এখানে দেখেন ওয়েবের সাইজ, কিছু সাইজ দেওয়া আছে, রেজুলেশন সাইজ দেওয়া আছে, এগুলা দেওয়া আছে। তো আমার যদি এখান থেকে কোনো সাইজ লাগে তাহলে আমি এই সাইজগুলো নিতে পারি, আর যদি আমার অন্য কোনো সাইজ লাগে তাহলে অন্য কোনো সাইজ নিতে পারি। পরে দেখেন এখানে আছে ওয়েবের পরে আছে মোবাইল এন্ড ডিভাইস, আমাদের যদি কোনো কিছু মোবাইল এবং
এই টাইপের মোবাইল ডিভাইসের জন্য প্রয়োজন হয়। তো এখান থেকে মোবাইল এন্ড ডিভাইস আছে, এখানে দেখেন কিছু সাইজ দেওয়া আছে। মোবাইলের সাইজ, সব মোবাইলের তো সাইজ তো সেম হয় না, এক একটা এক এক রকম। তো এই রেজুলেশন রেশিও অনুযায়ী সাইজ দেওয়া আছে, আপনার যে সাইজটা প্রয়োজন এই সাইজটা নিতে পারেন। পরে আছে ফিল্ম এন্ড ভিডিও। আমরা যদি ধরেন আমাদের ভিডিওর জন্য কোনো একটা থাম্বনেইল হতে পারে, কোনো একটা ডকুমেন্ট হতে পারে, কোনো একটা গ্রাফিক্স হতে পারে, এখানে যদি ক্রিয়েট করি, তো এটার এখানে সাইজ আছে, আপনি কোন ফরম্যাটে নেবেন এটা যারা ভিডিও নিয়ে কাজ করেন তারা জানতে পারবেন। দেখেন 2K 4K আছে, এগুলা প্রচুর সাইজ আছে, আপনার যে সাইজটা প্রয়োজন এই সাইজে নিয়ে আপনার ডিজাইন করতে পারেন। এটা হলো পিসের যে সাইজ। পরে আছে দেখেন এখানে কাস্টম, মানে আমি নিজ থেকে ক্রিয়েট করবো, আমার কোনো সাইজ নাই। তো আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটা সাইজ নিতে পারেন। ধরেন আমি এখান থেকে ফটোতে গেলাম, ফটোতে গিয়ে এটা এটা দিয়ে দিলাম, অথবা এটা দিয়ে দিলাম। তারপরে দেখেন আমি এখন তো আমি যেহেতু ফটো দিছি, তো আমি ওকে দিলে আমার এটা ওপেন হয়ে যাবে, ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে কি আমার ফটো, এই সাইজ, যে সাইজটা নিয়েছি এই সাইজটা। তো এটা আমি যদি এটা না নেই তাহলে কি হবে, দেখেন আমার যে কোনো এখানে যে কোনোটা সিলেক্ট থাক, সমস্যা নাই। ধরেন আমার এই সাইজটাও লাগবে না, এই সাইজটাও লাগবে না, আমার লাগবে আমার নিজস্ব একটা সাইজ লাগবে। ধরেন আমার কোনো ক্লায়েন্ট বলে দিচ্ছে এই সাইজ, অথবা আমি নিজ থেকে কোনো একটা সাইজ নিব, আমার এই সাইজটা প্রয়োজন, তো তাইলে এই সাইজটা নিতে পারি। একটা মিনিট। তো দেখেন আমার যদি প্রয়োজন হয় না, আমি এই সাইজটা নিব না, আমার অন্য একটা সাইজ লাগবে যেটা আমি নিচ থেকে দিব, এখানে কোনো সাইজ নাই। তো আমি এখান থেকে নিচ থেকে নিজের সাইজ একটা দিয়ে আমি বসাইতে পারি। তো এখন দেখেন আমরা তো প্রিসেট ইউজ করছি, এখন ধরেন আমার একটা সাইজ লাগবে, ডকুমেন্ট লাগবে, ধরেন একটা সাইজ। আচ্ছা, এটাতে পরে আসতেছি। তো দেখেন এখানে দেওয়া আছে 6x4, এগুলা কি, এগুলা হচ্ছে কি আমার ইঞ্চিতে সাইজটা। তো সাইডে দেখেন ইঞ্চি দেওয়া আছে, তো আমার 6টা কি কিসের হবে। তো এখানে ক্লিক করলে দেখেন আরো কিছু আছে, পিক্সেলস আছে, ইঞ্চি আছে, সেন্টিমিটার আছে। টিপু সুলতান, আপনি এত লেট কেন? আচ্ছা দেখেন এখানে আমার প্রত্যেকদিন আমাদের 9টা থেকে ক্লাস স্টার্ট হয়। এখানে ধরেন মনে করেন আমার একটা সাইজ লাগবে, তো এই সাইজটা আমি কিসে দিব, দেখেন এখানে ইঞ্চ দেওয়া আছে, পিক্সেলস দেওয়া আছে, সেন্টিমিটার দেওয়া আছে, মিলিমিটার দেওয়া আছে, পয়েন্ট দেওয়া আছে, এগুলো অনেক কলাম দেওয়া আছে। তো আমার যে মডেল লাগবে, তো আমার যদি মনে হয় না আমার সাইজটা আমি জানি ইঞ্চিতে, তো ইঞ্চি দিয়ে দেন। আপনি যদি সাইজটা জানেন সেন্টিমিটারে, সেন্টিমিটার দিয়ে দেন। মিলিমিটার জানলে মিলিমিটার দিয়ে দেন, পিক্সেলস জানলে পিক্সেলস দিয়ে দেন। তো মনে করেন আমার সাইজটা লাগবে পিক্সেলসে, আমি পিক্সেলস দেবো। তো এখানে দেওয়া আছে 1800 আর 1200। তো আমি মনে করলাম না আমার লাগবে 1080, 1080। পরে এখানে অন্য যে কোনো সাইজ হতে পারে, তো ধরেন দিয়ে দিলাম। আচ্ছা, আমি এখানে দিয়ে দিই 1000, আর এখানে 500। তো আপনার ইচ্ছা মতো আপনি এটা সাইজ দিতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে কি আমার কি 1500, আর দিছি কি পিক্সেলস, এখানেও পিক্সেলস, এই সাইজটা হবে পিক্সেলসে, পিক্সেলসে। আচ্ছা, তো পরে এখানে কি আমি তো যেহেতু এটা পিক্সেলসে নিচ্ছি, সো আমার এটা ওয়েবের জন্য অথবা মোবাইল স্ক্রিনের জন্য হবে। তো এটা মনে করেন এটা আমি মোবাইলের জন্য নিচ্ছি, অথবা আমি কোনো কম্পিউটারের জন্য নিচ্ছি। তো এখানে আমি কালার রেজুলেশন কত দিব, আমি রেজুলেশন কত দিব, এটা আমার ওয়েবের জন্য। সবাই সবাই একটু রেসপন্স করবেন। না, আমি সাইজটা নিছি, তো আমার ইচ্ছা মতো একটা সাইজ নিছি। তো এটা রেজুলেশন কি হবে,
না, রেজুলেশন আমি আমি একটু আগে বলছি আপনাদের, রেজুলেশন আমরা ওয়েবের জন্য কি নিব এবং প্রিন্টের জন্য কি নিব। এটা তো আমি সাইজ বলছি, এটা কিছু না। হ্যাঁ হ্যাঁ, তো আমি যেহেতু এটা ওয়েবের জন্য নিব, তো আমার এখানে 72 প্রয়োজন হবে। আচ্ছা, তো এটা নিয়ে আমি বলবো আপনি কেন 72 নেবেন এবং কখন ওয়েবের জন্য, কখন ওয়েবের জন্য অনেক সময় আমাদের 300 লাগবে। তো কিভাবে লাগবে, কেন লাগবে, এটা আমরা পরে বলবো। যদি আমাদের তারপরে একটু আইডিয়া নিয়ে রাখেন, আমাদের এমন কোনো ফাইল লাগে যেটা আমার হাই গ্রাফিক্স প্রয়োজন, বাট আমি এক্সপোর্ট করার সময় এবং আমি চাচ্ছি না এটার কোয়ালিটি লস করতে, তো আমি এখানে 300 দিয়ে স্টার্ট করলেও পরবর্তীতে এক্সপোর্ট দেওয়ার সময় 72 দিতে পারবো, সমস্যা নেই। তো এখানে পরে আসতেছি, তো আমরা প্রথম অবস্থায় আমরা ওয়েবের জন্য টোটালি আমরা 72 দিয়ে স্টার্ট করব। তো আমি কত হবে 72। তো 72 দেওয়ার পর এখানে দেখেন পিক্সেল ইঞ্চ, মানে হচ্ছে কি পার পিক্সেল পার ইঞ্চিতে থাকবে। তো এটা আমি এখানে 72 দিয়ে দিলাম। তো পরে যেহেতু আমার এটা ওয়েবের জন্য, তো এটা কালার মোড কি হবে? আচ্ছা, যাদের কথা বলার রাখবেন মাইকটা অফ করে দেন সবাই। তো প্রয়োজন হলে পরে অন করবেন। আচ্ছা, তো দেখেন যেহেতু আমি এটা কি নিছি, আমি ওয়েবের জন্য নিছি 72 দিছি, পিক্সেল পার ইঞ্চ দিছি, পিক্সেল ইঞ্চ দিছি, এটা এইভাবে রাখবেন। পরে দেখেন এখানে কালার মধ্যে আছে। তো এখানে আমার দেখেন আমরা বলছিলাম দুইটা কালার নিয়ে কাজ করবো, এখানে দেখেন আরো অনেকগুলো কালার আছে, বিটম্যাপ আছে, গ্রে স্কেল আছে, আরজিবি আছে, সিএমআইকে আছে, ল্যাব কালার আছে। তো আমাদের এগুলা লাগবে না, আমাদের লাগবে মূলত আরজিবি এবং সিএমআইকে, এই দুইটা কালার আমরা বেশি ইউজ করব। তো এখন যেহেতু আমি এটা ওয়েবের জন্য করতেছি, তো আমার এখানে কালার মোডটা কি দিব? আরজিবি দিব না সিএমআইকে দিব? হ্যাঁ, আমরা যদি ওয়েবের জন্য কোনো কিছু করি তাহলে অবশ্যই আরজিবি কালার দিয়ে করব। তো এখানে আরজিবি দিলাম। তো পরে দেখেন এখানে আমার বিট রেট আছে, তো আপনারা এখান থেকে সবসময় 8 বিটটা দিয়ে দিবেন। এখানে অন্য 16 অথবা 32 এগুলো দেওয়ার প্রয়োজন নাই, তো আমরা 8 বিট দিয়ে দিব। তো এটা পারফেক্ট আমাদের জন্য। অন্যটা দিলে আমাদের অনেক সময় সাইজ হিউজ হয়ে যাবে, আমাদের ডকুমেন্ট লোড হতে সমস্যা হবে, ঝামেলা। তো আমাদের এখানে আমাদের 8টাই পারফেক্ট। তো পরে দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড কন্টেন্টস আছে, আমাদের ব্যাকগ্রাউন্ডে কি কন্টেন্টস থাকবে। তো প্রথম অবস্থায় আমাদের এখানে হোয়াইট দেওয়া আছে, আমাদের মানে এই যে কালারটা, ব্যাকগ্রাউন্ডের এই কালারটা আসছে, এটা আপনার কোন কালার অথবা কি লাগবে এখানে। তো আমি এখানে কালার দিয়ে দিছি, কালারটা দিছি হোয়াইট। আপনারা চাইলে এখানে ব্যাকগ্রাউন্ড কালার এগুলো পরে আসতেছে, আপনারা সবসময় হোয়াইট দিয়ে দিবেন। এখানে ব্যাকগ্রাউন্ড কালার কি, ট্রান্সপারেন্ট কি, এগুলো আমরা পরে বলবো, আস্তে আস্তে আসবো। তো এখানে হোয়াইট দিয়ে দিবেন। তো দেখেন আমার ডকুমেন্ট সেটআপটা ওকে। তো এখানে আরো কিছু আছে, তো অ্যাডভান্সটা আপাতত আপনারা অ্যাডভান্সটারে অফ রাখেন, অ্যাডভান্সটা আপনারা লাগবে না। তো এটা হচ্ছে কি আমার সাইজ। এটা ক্লিক করলে, যদি ওকেতে ক্লিক করে দেখেন এই সাইজটা আমার এখানে একটা উইন্ডো ওপেন হবে। এখন যদি আরেকটু বলি, আমি এখানে তো এটা ক্রিয়েট করছি, আমি এটা ক্রিয়েট করার সময় যদি আমার ক্রিয়েট করার পরে আমার যদি নতুন একটা ডকুমেন্ট লাগে, এখানে ধরেন এখানে ছিল 500, এখন দিব 600। তো অথবা এখানে ধরেন এখানে থাকবে 800, 72 থাকতে পারে, কোনো প্রবলেম নাই, আমরা এইভাবে রাখতে পারি। তো এইভাবে রাখার পর আমি এটা দিয়ে দিলাম ওকে। তাহলে দেখেন আমার নতুন আরেকটা ডকুমেন্ট তৈরি হলো। তো এইভাবে যদি আমাদের কোনো এমন কোনো কিছু তৈরি লাগে যে এটার রেজুলেশন হবে এইভাবে, তো আমরা এইভাবে নিতে পারি, অথবা নতুন কোনো সাইজ নিলে এইভাবে নিতে পারি। এখন দেখেন আমি যদি মনে হয় না আমি এই সাইজটা নিয়ে বারবার 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 কাজ করব, তো প্রত্যেকবার আমি এই সাইজটা নিয়ে কাজ করব, তখন তো এই সাইজটা আমার এখন তো লেখা আছে, অনেক সময় যদি আমি অন্য কিছু চেঞ্জ করে দিই তাহলে এইভাবে লেখা না থাকতে পারে। আমি যদি একটা সাইজ নিয়ে বারবার কাজ করে থাকি, এই সাইজ দিয়ে মনে করেন সবসময় কাজ করতেছি, তো প্রত্যেকবার এটা নতুন করে নিতে গেলে তো ঝামেলা। তো আমি একবার ক্রিয়েট করে এটার নাম দিলাম, নাম দিয়ে ধরেন একটা নাম দেওয়ার পর ওইটা যদি আমি এখানে সেভ প্রিসেটে দেই, তাহলে এখানে দেখবেন আপনার একটা নাম আসবে, এই নাম দিয়ে আপনারা এটা সেভ করে রাখতে পারবেন। তারপর এখানে প্রিসেটে গেলে এই যে এইভাবে গেলেই পেয়ে যাবেন। আপনারা এই সাইজটা নতুন করে নেওয়া লাগবে না। তো যদি আপনার একটা ডকুমেন্ট বারবার নেওয়া লাগে, এইভাবে সাইজটা সেভ করে রাখতে পারেন। তো দেখেন এখানে আমি অনেকগুলা ডকুমেন্ট ক্রিয়েট করছি, তো এক একটার এক এক সাইজ। আপনাদের যদি এই টাইপের কোনো সাইজ ডকুমেন্ট নেওয়ার থাকে তাহলে এইভাবে নিতে পারেন। তো নেওয়ার পর দেখেন ডকুমেন্ট নেওয়ার পর এইভাবে একটা উইন্ডো আসে।
এইভাবে একটা উইন্ডো আসছে। তো আমি যেভাবে বলছি এটা হচ্ছে কি আমাদের মেনু বার। এখানে আমাদের সব মেনু থেকে অনেক অপশন পেয়ে যাব। এবং এখানে দেখেন এই সাইডে বাম সাইডে দেখেন একটা এরো আছে, আপনাদের হয়তো এইভাবে থাকতে পারে, আমি একটু এটা ফিট করে নেই, এটা এইভাবে থাকতে পারে, আবার সিঙ্গেল কলামও থাকতে পারে। তো সিঙ্গেল কলাম না ডাবল কলাম এটা সমস্যা না, এটা যে কোনো কলামই হোক, এটা আপনার কাজটা একই, আপনার একটা কাজই করবে। তো এটাতে কনফিউজ হওয়ার কিছু নাই। আপনার যদি এটা হচ্ছে কি আপনার চাহিদা অনুযায়ী, আপনার যদি দেখতে ভালো লাগে একটা সিঙ্গেল রো রাখতে পারেন। আর যদি না মনে করেন না এটা আমি কনফিউজ হয়ে যায়, এটা আমার সমস্যা করে, তাইলে ডাবল রো রাখতে পারেন। বাট অপশনগুলো কিন্তু সেমই, সবকিছুই সেম, বাট আপনি কোন মুডে কিভাবে দেখতে সুবিধা পান অথবা কিভাবে কাজ করতে আপনার ভালো লাগে, এটা হচ্ছে কি এখানে দিতে পারবো। তো এটা তো বললাম নতুন অবস্থা এইভাবে থাকবে। তো এই যে এখানে থাকবে এটা হচ্ছে কি আমাদের টুলবার। এখান থেকে টুলগুলা নিয়ে আমরা এখানে কাজগুলা করব। আমাদের এখানে যে টুলবার আছে মূলত এগুলা দিয়েই আমাদের কাজগুলা করা হয়। এবং এখানে এগুলার কাজের সুবিধাতে আমাদের মেনুবার আছে এখানে। আর এখানে আছে আমাদের এসেনশিয়াল আমাদের যেগুলা লাগবে, আমাদের প্যানেল অপশন যেগুলা। তো এখানে দেখেন আরেকটা অপশন আছে, এটা হচ্ছে কি অপশন বার। এটা আমি যে টুলটা সিলেক্ট করবো এখান থেকে, ওই টুলের যে অপশনগুলো আছে এটা এখানে শো করবে, এই যে উপরের বারে এইভাবে দেখেন প্রত্যেকটা টুলে ক্লিক করলে এটার এক এক অপশন শো করতেছে। তো এইভাবে আমরা আমাদের এটার বিভিন্ন কাজগুলো কন্ট্রোল করতে পারি। আমরা কোনটা দিয়ে কিভাবে কাজ করব এটা আমরা এই টুল দিয়ে আমি কতটুকু কাজ করব, কিভাবে কাজ করব, এটা আমাদের এখানে কন্ট্রোল করে, এখানে এই অপশনগুলো আছে। তো এটা তো বলছি আপনাদের যদি আপনাদের এই টাইপের কাজের জন্য আপনার যে প্যানেলগুলো লাগবে বেশি, এটা প্যানেল অপশন। তো এটা এখান থেকে আমরা প্যানেল পেয়ে যাব। তো এমন সময় কোনো সময় হতে পারে যে ধরেন আপনি ফটোশপ ওপেন করলেন, আপনার এটা এইভাবে থাকলো, এটা এইভাবে আছে, এটা এইভাবে আছে, অগুছালো মনে করেন আপনার সবগুলো এইভাবে, কোনো কিছুর সাথে কোনো কিছু মিল নাই। আমার এখানে যেভাবে আছে এইভাবে নাই, আপনি মিল পাচ্ছেন না, এইভাবে এইভাবে আছে আর কি সরানো ছিটানো। অথবা ধরেন এখান থেকে অনেকগুলা নাই, এগুলা নাই, এগুলা নাই, এগুলা নাই, এগুলা নাই, মনে করেন এটাও নাই। তো আপনি এখন কি দিয়ে কাজ করবেন? তো দেখেন প্রথম অবস্থায় এখানে দেখেন একটা অপশন আছে এসেনশিয়াল। এসেনশিয়াল মানে হচ্ছে কি আমরা বেসিক কাজ করতে যে প্যানেলগুলো লাগে ওইগুলা। তো এখানে যদি আমি ক্লিক করি, এখানে এসেনশিয়ালস আছে, 3D আছে, মোশনস আছে, পেইন্টিং আছে, ফটোগ্রাফি আছে, টাইপোগ্রাফি আছে। তো এটা ডিপেন্ড করে আমি কোনটা নিব, এটা হচ্ছে কি আমি কোন ধরনের কাজ করব এটার উপর। তো আমি যদি মোশনের কাজ করি তাহলে মোশনটা নিব, ফটোগ্রাফির কাজ করলে ফটোগ্রাফিটা নিব, টাইপোগ্রাফির কাজ করলে টাইপোগ্রাফি নিব, যেটার কাজ করবো ওইটা নিব। আর নতুন আমাদের যদি বেসিক যে কাজগুলো আছে টুকটাক ফটোশপে যে আমরা প্রথমে স্টার্টিং যে কাজগুলো লাগবে, তো এগুলো আমরা এসেনশিয়াল দিয়ে করতে পারি। এসেনশিয়াল তো দেখেন আমার এসেনশিয়ালটা দেখেন ছড়ানো ছিটানো, আমার এখানে কোনো অপশন খুঁজে পাচ্ছি না। তো এটা চেঞ্জ হয়ে গেছে। তো অন্যটা দিলে দেখেন ওদের অনুযায়ী কিন্তু ঠিকই আছে, ওদের প্যানেল অনুযায়ী মোশনের জন্য যে অপশনগুলো লাগে এখানে আছে, টাইপোগ্রাফির জন্য যেগুলো লাগে এখানে আছে। তো আমার তো লাগে এখন এসেনশিয়ালে দেখেন এইভাবে ছড়ানো ছিটানো। তো আমি যদি এটার আগের অবস্থায় নিতে চাই, তখন দেখেন এসেনশিয়ালে ক্লিক করার পর এই তো একটা গ্রুপ আছে, এগুলো হচ্ছে কি প্রত্যেকটা আলাদা আলাদা। পরে এখানে যে আমার যেটা সিলেক্ট আছে এটার অনুযায়ী আমার এখানে আরো কিছু অপশন আছে। তো এখানে দেখেন রিসেট এসেনশিয়ালস নামে একটা অপশন আছে। এটা কি করে, আমার এসেনশিয়াল প্যানেলটা যদি আমাদের অ্যাডজাস্ট ধরেন এডিট করে ফেলছি তো কোনো কিছু ডিলিট দিয়েছি, এটা আগের অবস্থায় ফিরিয়ে আনার জন্য আমরা রিসেট এসেনশিয়াল দিলেই আমাদের এটা দেখেন আগের অবস্থায় ফিরে আসছে। তো এখানে যদি অনেকে আপনারা যদি না পান, তাহলে এই যে উইন্ডোতে যাবেন, উইন্ডোতে গিয়ে ওয়ার্ক প্লেস দেখেন এখানে সেম আগের মতো এসেনশিয়ালস আছে, 3D মোশন আছে। তো আপনার যদি এসেনশিয়াল ডিফল্ট, এটা ফটোশপের ডিফল্ট, তো এসেনশিয়াল থাকে বাট ছড়ানো ছিটানো থাকে, তখন এটা রিসেট করে দিলে এটা আগের পর্যায়ে চলে যাবে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে মূলত ফটোশপের আমাদের মেইন উইন্ডোটা। তো আমরা কিভাবে ওপেন করব, কি কাজ করব, এইগুলা নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকলে একটু বলেন। হ্যাঁ, এগুলো ভিডিও দেওয়া হবে আপনাদের ড্রাইভে, আপলোড করে দেওয়া হবে। আচ্ছা, প্রোভাইড করা হবে, সমস্যা নাই, বাট চেষ্টা করবেন যে ভিডিও দেখার জন্য প্রয়োজন না পড়ে, ক্লাসে সবগুলো যেন ক্লিয়ার হয়ে যায়। বাট বাই চান্স যদি লাগে এই জন্য জাস্ট ভিডিও দেওয়া হবে।
বাট আপনি এর মানে এই না যে আপনারা ক্লাসে বসে থাকবেন বাট পরে ভিডিও নিয়ে দেখবেন, তাহলে তো লাভ নাই। অথবা অনেকে এমন করতে পারে যে আমাদের যেহেতু ভিডিও দেওয়া হচ্ছে তাইলে ক্লাসে অ্যাটেন্ডেন্স দিয়ে লাভ নাই, আমরা ভিডিওতে করে নেব। তো ভিডিও দেওয়া হবে, সমস্যা নাই। তো ভিডিওর পাশাপাশি এটাও দেখবেন, ভিডিও দেখবেন, সমস্যা নেই। আচ্ছা, তো এটা গেল আমাদের প্রথম, আমাদের ফটোশপের বেসিক যেগুলা। তো অনেক সময় আপনাদের হতে পারে ধরেন আমি এখানে নতুন আরেকটা উইন্ডো নেই, কন্ট্রোল এন দিয়ে, এটা আমার এইভাবে আসে দেখেন, প্রথমে আনটাইটেল 3, আনটাইটেল 4, এখন যদি আরেকটা নেই, প্রত্যেকটা একটার উপর একটা সাইডে আরেকটা নতুন উইন্ডো হয়ে আসতেছে দেখেন। বাট এই ভার্সন অন্য যারা ইউজ করবেন, আপনাদের যদি আপনাদের মনিটরটা একটু ছোট থাকে, তখন কি হবে, আপনাদের এইভাবে আসবে না। তখন কিভাবে আসবে একটু দেখাই আমি, এইভাবে আসবে, এইভাবে আসবে, এইভাবে। আমার এখানে দেখলেন ফিট, আমার এখানে সবগুলা ফিট হয়ে গেছে, আপনাদের এখানে এইভাবে থাকবে। তখন তো আপনারা কাজ অনেক সময় কনফিউজ হয়ে যাবেন, এটা কি হচ্ছে, কিভাবে হচ্ছে। আমার কথা শোনা যায় না? আচ্ছা, তাহলে আপনার এখানে দেখেন মেবি কোনো জায়গায় স্পিকার সাউন্ড কম মেবি। তো দেখেন আমার মনে করেন এইভাবে আসছে, অথবা আমি নতুন আরেকটা নিলে আমার সেম এইভাবেই আসতেছে, দেখেন এইভাবে আসতেছে। তো এখন তো আমি এটাতে কাজ করতে গেলে ঝামেলা, আমি এখন দুইটা যদি ডকুমেন্টে কাজ করি, তখন আমি কোনটা থেকে কাজ করতেছি, কিভাবে কাজ করতেছি কিছু বুঝতে পারবো না। তো এভাবে আপনাদের অনেকের সমস্যা হতে পারে, বিশেষ করে এই ভার্সনটা যারা ইউজ করবেন। তো এবং মনিটরটা একটু ছোট। তো আপনারা কি করবেন, এখানে দেখেন আনটাইটেল 5 এই যে বারটা আছে, এই বারটা ক্লিক করবেন, ক্লিক করে হোল্ড করে ধরে রাখবেন, মাউসের লেফট বাটনে ক্লিক করে হোল্ড করে ধরে রাখবেন। দেখেন আমার সাথে মুভ হচ্ছে আমার এটা। তো ক্লিক করে এটারে ড্র্যাগ করে এই যে আনটাইটেল 3 আছে এটার পাশে নিয়ে আমি এই বারটা নিয়ে প্লেস করে দেবো। দেখেন একটা ব্লু এর মতো একটা সাইডে কালার আসছে, মানে হচ্ছে এটা এটার সাথে ফিট হয়েছে। তো এখানে ছেড়ে দিলে আমার এটার সাথে ফিট হয়ে গেছে। সেম যদি আমার আরো অন্যান্য ডকুমেন্ট থাকে, দেখেন এটা আমার তো প্রথম থেকে ফিট হয়ে যায়, আপনাদের না হলে এইভাবে আসবে, প্রত্যেকটা আবার নিলে আবার এইভাবে আসবে, এইভাবে আসবে। তো আপনি যেটাকে ফিট করতে চান ওইটা ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এখানে প্লেস করে দিবেন, ক্লিক করে ড্র্যাগ করে নিয়ে এখানে প্লেস করে দিবেন। তো এইভাবে করতে পারেন। তো আর অনেক সময় হতে পারে ধরেন আপনারা কাজ করতেছেন হঠাৎ এইভাবে হয়ে গেল, এইভাবে হয়ে গেল। এখন তো আপনি কোনো অপশনও পাচ্ছেন না, কোনো কিছু পাচ্ছেন না, কনফিউজ যে আমি কি করব। তো কম্পিউটার রিস্টার্ট দেওয়া লাগে অনেকের, যারা নতুন অনেক অনেক সময় দেখবেন রিস্টার্ট দেওয়া লাগে। তো এর জন্য কি করবেন, এটা হচ্ছে কি আপনার কম্পিউটারের ভিউ অপশন যেটা, এটা চেঞ্জ হয়ে গেছে। তো এখান থেকে দেখেন ভিউ আছে, ভিউ, এই দেখেন মেনু বারের এখানে ভিউ আছে, ভিউ থেকে গিয়ে স্ক্রিন মোড, স্ক্রিন মোডে দিয়ে দিবেন সবসময় স্ট্যান্ডার্ড স্ক্রিন মোড, এটা হচ্ছে গিয়ে পারফেক্ট। তো আপনারা এটা দিয়ে দিবেন। তো পরে অন্যগুলা দেখি একটু, দেখেন ফুল স্ক্রিন উইথ মেনু বার, আমার টোটালটা ফুল স্ক্রিন হয়ে যাবে, জাস্ট এই যে মেনু বার গুলো থাকবে। দেখেন মেনু বার আছে, এগুলো আছে, এটা ফুল স্ক্রিন হয়ে গেছে। তো পরেরটা হচ্ছে গিয়ে জাস্ট ফুল স্ক্রিন মিট, কোনো কিছু থাকবে না। দেখেন আমার একটা এইভাবে, তো আমার এখানে কোনো কিছু দেখতে পাচ্ছি না, জাস্ট এইভাবে আসছে। তো এইভাবে আমরা চেঞ্জ করতে পারি। তো এখানে দেখেন আমার তো যেহেতু এখানে মেনু বারই নাই, তো আমি চেঞ্জ করব কিভাবে। তো এই জন্য আমরা যদি কিবোর্ডে এফ বাটনে, জাস্ট এফ বাটনে ক্লিক করি, তাহলে আমার স্ক্রিন মোডটা চেঞ্জ হবে। বুঝতে পারছেন? তো আমি আপনাদের যদি আপনারা যদি কাজ না করেন, পাশাপাশি না দেখেন, তাইলে অনেক সময় বুঝতে অসুবিধা হবে। আমি আর একটু ডকুমেন্টটা কিভাবে জুম করতে হবে, কিভাবে এগুলা নিয়ে দেখাতে হবে, তো এগুলা প্র্যাকটিস না করলে অনেক সময় কনফিউজ হয়ে যাবেন। তো আমি আপনাদের 30 মিনিটের ব্রেক দিচ্ছি, এখন 10:40 বাজে, 11:10 আমরা ব্রেক করব। বুঝতে পারছেন? তো এই এই সুযোগে আপনারা এই ফটোশপের ভার্সনটা ডাউনলোড করে নেন। বুঝতে পারছেন? পারবেন তো? আর যাদের ডাটার প্রবলেম আছে তারা পরে ডাউনলোড করতে পারেন, সমস্যা নেই। আর যারা পারেন এখনই ডাউনলোড করে নেন। তো আপনারা এই 30 মিনিটের মধ্যে আপনার কোনো কাজ থাকলে এটা সেরে আসেন, খাওয়া দাওয়ার প্রয়োজন হলে সেরে আসেন। তো ঠিক 11:10 সবাই জয়েন করবেন।
বুঝি নাই? এই তো অ্যাডোবি ফটোশপ ইউজ করতেছি। আমরা যেগুলা দিয়ে কাজ করবো এটা সবগুলাই মূলত অ্যাডোবি সফটওয়্যার। কোনোটা অ্যাডোবি ফটোশপ, কোনোটা ইলাস্ট্রেটর, কোনোটা এক্সডি, কোনোটা প্রিমিয়ার প্রো, এইভাবে অনেকগুলো আছে। আমরা আমরা অ্যাডোবি সফটওয়্যার দিয়ে কাজ করি। অ্যাডোবি অ্যাডোবি কোনটা আছে আপনার? ফটোশপ কোনটা আছে? না না, এটা 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 অনেক পুরনো কাজ, এটা এটা কাজ করা যাবে না। 7 এ কাজ করবো না, ইভেন সিএস, অনেকে দেখেন CS8 এগুলাতেও কাজ করবো না। মিনিমাম আপনার প্রয়োজন হবে CS6 অথবা সিসি, যে কোনো একটা ভার্সন। তো আমি প্রেফার করবো আপনারা যে কোনো ভার্সন নেন, বাট সিসি ভার্সন নেন। তো আমি যেটা দিছি, হ্যাঁ, অ্যাডোবি CC14 হবে। তো আমি যে লিঙ্কটা দিছি এটা হচ্ছে কি অ্যাডোবি CC14। এটা আমি দেওয়ার কারণ হচ্ছে গিয়ে, এক তো এটা সিসি ভার্সন, আর আরেকটা হচ্ছে কি এটা একটু লাইট ভার্সন। এটা কি বলে, এটা এটা পোর্টেবল ভার্সন যাকে বলে, যাতে আপনার যদি কম্পিউটার কনফিগারেশন একটু লো হয় সমস্যা নাই, বাট এটা রান হবে। বাট অন্যান্য যে ভার্সনগুলো আছে যারা একটু ফুল ভার্সন, অথবা CC18, CC19, 20, এগুলো অনেক একটু ভারী সফটওয়্যার। তো এগুলো অনেকের পিসিতে ল্যাগ করবে, অনেকের লোডিং নিতেই থাকবে। তো এই জন্য আমি বলবো যে যাদের কম্পিউটার একটু লো কনফিগারেশন আছে, অথবা আপনারা আমি যে কোনো কাজ দেখালে যাতে আমার থেকে যদি অপশনটা একটু চেঞ্জ হয়, সামান্য ডিফারেন্ট হলে আপনাদের বুঝতে অসুবিধা হবে মনে করেন, তাইলে আমি এই যে CC14 যে ভার্সনটা দিছি, এই যে ড্রাইভ লিঙ্কটা থেকে ডাউনলোড করে নেন। আর যদি মনে হয় না আমার আপডেট ভার্সন ইউজ করতেছি, CC20 আছে, 19 আছে, 18 আছে, 17 আছে, এগুলাতে কাজ করতেছি, এবং সামান্য এখানে কিন্তু আকাশ পাতাল কোনো ব্যবধান নাই, সামান্য চেঞ্জ আছে, সামান্য। তো এই সামান্য চেঞ্জটা যদি আপনারা বুঝতে পারেন, তাহলে আপনারা আপডেট ভার্সন ইউজ করতে পারেন, বাট লোয়ার ভার্সন ইউজ করা যাবে না। মিনিমাম CS6 অথবা এর আগের ভার্সন। CS6 এ অনেক ভার্সন মিসিং আছে, তো আমি বলবো সিসি ইউজ করেন, বাট 7 ইউজ করা যাবে না। এগুলার টাইম অনেক আগে শেষ। তো আমি আপনারা এখন লিভ নিতে পারেন, আমরা 11টা 10-এ বেক করব। সবাই এটা ডাউনলোড করে রাখবেন।